বিএনপির নেতাকর্মী মিলে সরকারি গাছ কাটার অভিযোগ। ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলা ১ নং পাড়িয়া ইউনিয়ন ও ১ নং ওয়ার্ড বিএনপির নেতা মতিউর রহমান, কাঠ ব্যবসায়ী লাবলু লাহিড়ী এবং বাঙালি সরকারের ছেলে ও লাবলু মিলে সরকারি রাস্তার গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকাল থেকে আজ রবিবার ২২ ডিসেম্বর পর্যন্ত বটতলী রাস্তার সরকারি সড়কের গাছ কাটা অব্যাহত রাখে। আজকে সকালে প্রায় ২৫টি গাছ কেটে নিয়ে যায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় দলের নেতাকর্মীদেরকে ম্যানেজ করে প্রতিনিয়ত এভাবে সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছে কতিপয় কিছু নেতাকর্মী। সরেজমিনে গিয়ে দেখা যায় প্রায় ৩০টি গাছ তারা কর্তন করে নিয়েছেন, যার বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকার অধিক। গণমাধ্যম কর্মী ও এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে তারা গাছ কর্তনরত অবস্থায় গাছগুলোকে রেখে সেখান থেকে পালিয়ে যায়। পরে গণমাধ্যম কর্মীদেরকে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করে। এ বিষয়ে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আয়ুব আলী বলেন, ইউপি পরিষদ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি এবং সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছে। আমরা ইউপি পরিষদ এ বিষয়ে অবগত না, তবে ঘটনাস্থল পরিদর্শন করে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। কাঠ ব্যবসায়ী ও কাঠ ফাড়াই মিলের মালিক লাবলু ও আখিয়াবাড়ির মতিউর রহমান এর সাথে কথা বলতে চাইলে তারা বলেন, আমরা গাছ কেটে নিয়ে যাচ্ছি, যাব, কারো কিছু করার থাকলে করবে। বালিয়াডাঙ্গি উপজেলার নির্বাহী অফিসার অঞ্জন কুমার দাস বলেন, আমি নতুন করে এসেছি, বিষয়টি আমি অবগত হলাম, তাদের বিরুদ্ধে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা যে সরকারের যে ঘরে জমা দিতে হয় বা কাগজ করে নিয়ে যেতে হয়, এটা কোনো প্রকারে জানায়নি। তারা দুষ্কৃতী, তারা গাছ কাটে নিয়ে যায় ২-৪ দিন ধরে। ৪ লক্ষ গাছগুলোর বিক্রির দাম মূল্য হচ্ছে ৪ লক্ষ টাকা। এতে কিছু লোক দলের নাম ভাঙিয়ে বিক্রি করতেছে, এটা খুব দুঃখজনক। এবং নির্বাহী অফিসার, আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং থানা ইনচার্জ এবং সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার বিনীত অনুরোধ, এটা অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে এবং জানানো যাচ্ছে যে এই ৩-৪ দিন ধরে যে আমাদের রাস্তায় গাছ কাটতেছে এবং ওখানে আমাদের গ্রাম পুলিশও রয়েছে, তারাও কোনো আমাদের অবগত করা হয়নি। এটা এই গাছগুলা তো আপনি না, আমি জানি না। আমাকে এই গাছ কাটার বিষয়ে